আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি সময়ে সময়ে পরিপক্কতার দিকে যাচ্ছে, নাকি সময়ে সময়ে সেই আগের মতোই এক ধরনের একপাক্ষিক প্রতিহিংসাপরায়ণ বা এক ধরনের স্বার্থবাদী রাজনীতি বা এক ধরনের প্রতিশোধের রাজনীতিতে ভবিষ্যতে গড়িয়ে যাবে কিনা, বা ওই দিকেই এগুবে কিনা বা এগুচ্ছে কিনা, এই জিনিসগুলি যদি আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি, তাহলে মনে হয় যেন আমরা চিরাচরিত একটি রাজনৈতিক গণ্ডি থেকে, একটি প্রতিশোধমূলক গণ্ডি থেকে খুব একটা বের হতে পারছি না। এখন বলতে পারেন বন্ধুরা, আওয়ামী লীগের অন্যায়ের শেষ নেই। এ ব্যাপারে তো কোনো আম যেহেতু এখন আওয়ামী লীগ নেই রাজনীতিতে, আমরা বলতেই পারি আওয়ামী লীগের ১৫ বছর, ১৭ বছর, ১৮ বছরের শাসনে অনেক অন্যায় হয়েছে, অনেক ভুলভ্রান্তি হয়েছে। আওয়ামী লীগ দলীয়ভাবে অনেক অন্যায়, অনেক ভুল, অনেক জুলুম, নির্যাতন, অন্যায় বিএনপির উপর করেছে, সাধারণ জনগণের উপর করেছে, সুশীল সমাজের উপর করেছে, আপনার শিক্ষক শ্রেণীর মানুষের উপরে করেছে। কার উপর করে নাই? সবার উপরেই হয়েছে। এখন একটা দল এত বছরের ক্ষমতায় থেকে শুধু অন্যায় করেই গেছে। ফেয়ার এনাফ, আমরা সব মেনে নিলাম, সব বুঝলাম। কিন্তু এই সমান কাজ যদি আমরা আবারও করি, আবারও প্র্যাকটিস করি, আবারও কন্টিনিউ করি, আবারও এটাকেই কন্টিনিউশনের মাধ্যমে করতেই যাই, তাহলে কি আমাদের ইমপ্রুভমেন্ট, আমাদের যে স্ট্যান্ডার্ড যেটা আছে, পলিটিক্যাল স্ট্যান্ডার্ড, সেটা কি সামনের দিকে এগোনোর কোনো সম্ভাবনা আছে, কোনো চান্স আছে? হবে না কিন্তু বন্ধুরা, কোনো চান্স নাই, কোনো সম্ভাবনা নাই। যদি আমাদের রাজনৈতিক মেন্টালিটি যেটা, সেটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, শুধু সরকারের না, পাবলিকেরও। যেমন ধরেন, অমুক আমার সাথে এটা করছে, আমার দলের সাথে এটা করছে, বা আমার জনগণের সাথে করছে, আমিও তাকে এটা করব। এখন আমার সুযোগ আসছে, আমার সময় আসছে, আমি পাওয়ারে আসছে, আমি এটা করব। এটা থেকে বের হয়ে আসতে বন্ধুরা, এটা থেকে বের হয়ে আসতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ ওই জায়গায় থাকবে, ভারত সুবিধা নিবে, দুনিয়ার সব দেশ আমাদের উপরে হাসবে, আমাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করবে। যেমন কিছুদিন আগে পল কাপুর করে গেছেন। হ্যাঁ, পল কাপুর হচ্ছে সে আমেরিকান একজন বিশেষ রাষ্ট্রদূত, যিনি কিনা দক্ষিণ এবং মধ্য এশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বা সামথিং লাইক দ্যাট। তো যাই হোক বন্ধুরা, আসলে আওয়ামী লীগের দোষের শেষ নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা ফলো করব না। বর্তমান সরকার যদি আওয়ামী লীগকে ফলো করে বা আওয়ামী লীগের মতো করতে চায়, সেটা জনগণ মানবে না, বা সেটা জনগণের কাছে ভালো দেখা যাবে না। সুতরাং আশা করি বর্তমান সরকার, বিশেষ করে বিএনপি সরকার এবং বিএনপির রাজনীতিবিদরা গত ১৫ বছর, ১৮ বছরে ওনারা যে পরিপক্কতা অর্জন করেছেন, যে খারাপ সময়ের মাধ্যমে, যে খারাপ সময় ওনারা অতিক্রম করছেন, যে অভিজ্ঞতা ওনারা অর্জন করছেন, কষ্টের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জেল খেটে, ঢাকা শহরে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে বিএনপির বা ছাত্রদলের অনেক ছেলেপেলে ঢাকা শহরে রিক্সা চালায়। এরকম খারাপ সময় গেছে। নিশ্চয়ই উনারা এমন পরিস্থিতি ভবিষ্যতের জন্য তৈরি করবেন, যাতে করে ভবিষ্যতে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ কোনো রাজনৈতিক ভাবে প্রতিহিংসার শিকার না হয়। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।